দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। আমরা এই মুহূর্তে কিন্তু সংযুক্ত হয়েছি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বাসভবন গুলশানে সেই ফেরোজার সামনে থেকে। এবং আপনারা জানেন সুদূর পটুয়াখালী থেকে খালেদা জিয়ার কোরবানির জন্য, খালেদা জিয়া যাতে কোরবানি দিতে পারেন সেই লক্ষ্যে একটি গরু নিয়ে কিন্তু একজন কৃষক, একজন প্রত্যন্ত অঞ্চলের কৃষক, তিনি কিন্তু আসলে ফিরোজার সামনে এসে অবস্থান নিয়েছেন এবং সারা দিনব্যাপী তার যাত্রা শেষ করে, ক্লান্তিকর এক যাত্রা শেষ করে তাদের 50 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে ঠিক ফিরোজার সামনে এসেছেন। আমরা একটু যাব সেই গরুটির কাছে এবং আপনাদের জানিয়ে রাখি সুদূর পটুয়াখালী সেই মির্জাগঞ্জ উপজেলা থেকে তারা কিন্তু এসেছেন এবং আপনারা সেই প্রতিনিধি দলের যে 50 জন তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং ইতোমধ্যে তাদের বেশ কয়েকজন, 4 জন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের ভেতর প্রবেশ করেছেন। আমরা একটু গরুটি দেখাবো, এই সেই গরু যেটি নিয়ে কিন্তু সেই সুদূর পটুয়াখালী থেকে আসলে হাজির হয়েছেন সেই সোহাগ মৃধা, কৃষক সোহাগ মৃধা। তিনি কিন্তু সুদূর পটুয়াখালী থেকে দীর্ঘ 6.5 বছর লালন পালন শেষে তিনি কিন্তু এই গরুটি আসলে উপহার দিতে চাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এবং সেই উদ্দেশ্যে দীর্ঘ প্রায় 14 ঘন্টা, 12 থেকে 14 ঘন্টার এক ক্লান্তিকর ভ্রমণের শেষে তারা কিন্তু আসলে হাজির হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে। এবং সোহাগ মৃধা জানিয়েছেন কোনো প্রকার ভাইরাল হওয়ার উদ্দেশ্য নয়, তিনি আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকেই আসলে এই আয়োজনটি করেছেন এবং তার কি আসলে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, তিনি আসলে সুযোগটি পাচ্ছিলেন না। এবং স্থানীয় বিএনপি সভাপতিও আমাদেরকে একই কথা জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি বলছেন যে সোহাগ মৃধা স্থানীয় বিএনপির তৃণমূলের একজন নিবেদিত প্রাণ কর্মী এবং তিনি আসলে নিঃস্বার্থভাবে বিএনপির সাথে আসলে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। এবং সোহাগ মৃধার পরিবারের তরফ থেকেও জানানো হয়েছে যে সোহাগ মৃধার এই যে আত্মত্যাগ, এই যে ভালোবাসা বিএনপির প্রতি, সেটির প্রতি তাদের আসলে অকুণ্ঠ সমর্থন রয়েছে। সোহাগ মৃধা আসলে গণমাধ্যমকে জানিয়েছেন তার যে ছেলের যে বয়স এবং এই যে তার এই আদরের গরু সেটির বয়সও কিন্তু সমান সমান। এবং তিনি আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার উদ্দেশ্যে এই গরুটি লালন পালন করছিলেন। এবং আপনাদেরকে জানাচ্ছিলাম যেমনটি ঠিক কিছুক্ষণ আগে তারা কিন্তু আসলে তাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল গুলশানের ফিরোজাতে, যেটি আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন, সেখানে এসে কিন্তু পৌঁছেছেন এবং তাদের যে লক্ষ্য সেই খালেদা জিয়ার হাত কাছে এই গরুটি পৌঁছে দেওয়া, সেখানে কিন্তু তারা চলে এসেছেন। আমরা একটু গরুটি ফের দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। বেশ হৃষ্টপুষ্ট একটি গরু এবং এই গরুটি কিন্তু দীর্ঘ প্রায় 12 থেকে 13 ঘন্টা এক ভ্রমণ শেষে পটুয়াখালী থেকে ঢাকায় এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই। এবং পটুয়াখালী থেকে 50 জনের মতো একটি দল তারাও কিন্তু আসলে এসেছেন এবং তাদের শরীরে আসলে বেশ বর্ণাঢ্য পোশাক দেখা যাচ্ছে এবং তারা মাথায় আসলে তাদের যে দলীয় পতাকা, দলীয় যে ক্যাপ সেটি এবং সোহাগ মৃধার সৌজন্যে ক্যাপ তারা পরিধান করছেন এবং তারা কিন্তু ব্যান্ড পার্টি নিয়ে হাজির হয়েছেন। এবং সেই ব্যান্ড পার্টি এবং সেই ব্যান্ড পার্টি নিয়ে তারা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশে এখানে কিন্তু আসলে হাজির হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ব্যান্ড পার্টি কিন্তু আসলে এখানে বেশ উৎসব মুখর পরিবেশ এবং তারা কিন্তু এই ব্যান্ড বাজাতে বাজাতে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা একটু কথা বলবো ব্যান্ড পার্টির একজন সদস্যের সাথে। ভাই, এসেছেন অনেক দূরের থেকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, বলুন। অনেক দূর থেকে এসেছি, কষ্ট মনে হয়, সারাটা প্রতি মনে হয়েছে যে কষ্ট, কিন্তু এখানে আসার পর অধিকাংশ মনে হইতেছে যে যতটা কষ্ট করছি ততটা কষ্টই এখানে আসার পর দূর হয়ে গেছে। যানজট তো ছিল, রাস্তায় অনেক ছিল, অনেক কষ্ট হয়েছে সবারই। এখানে ঝড় বৃষ্টি, অনেক মানুষ আমাদের মধ্যে ভিজে ছিল, জামা প্যান্ট অনেকেরই ভিজে ছিল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল একটাই, ঝড় তুফান যাই হোক নেত্রীর বাড়িতে অবশ্যই আমরা। এই যে ব্যতিক্রম একটা আয়োজন নিয়ে আপনারা আসলেন, এতগুলো মানুষ আসার পরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সবার কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? সবার কাছ থেকে এখন পর্যন্ত খুবই ভালো সাড়া পাচ্ছি। আর আশা করি সোহাগ ভাই আসলে আমরা আরো
খুব সন্তুষ্ট হব তার কাছ থেকে কিছু অনুভূতি শোনার পরে। আপনারা কি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার কোনো স্বপ্ন নিয়ে এখন আছেন? অবশ্যই তো ছিলাম, কিন্তু আসলে আমাদের তো অতটা ভাগ্য নাই। এর জন্য হয়তো সোহাগ ভাই আর তাদের শুভাকাঙ্ক্ষী 2-4 জনের জন্য তারা গেছে দেখা পেলে কি করতে চান? দেখা করলে তো কি মানে বলতে চান তাকে? বলতে চাওয়ার মতন মানে বলার মতন আমরা চাই তাকে। জি আচ্ছা, একটু এটাই, আর বলার মতন এখানে এই যে আপনাদের এই নিকটজন আপনজন সোহাগ মৃধা তিনি যে ভিতরে প্রবেশ করতে পারলেন, এতে আপনাদের অনুভূতিটা কি? এতে আমরা মানে অধিক পরিমাণে খুশি আছি এখানে যারা আছি। মানে আমরা বলতে চাইছি যে আমরা যদি কেউ নাও যেতে পারি এখান থেকে ভিতরে, কিন্তু আমাদের মানে আমাদের সবার প্রার্থী হয়ে যে সোহাগ ভাই যে ভিতরে গেছে, তাদের নিজের 2-1 জন নিয়ে যে ভিতরে গেছে, মনে হয় এটাই আমরা অনেক গর্বিত, অনেক সন্তুষ্ট। কারণ আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি বিজেপুরে, কিন্তু যদি সেখানে সমর্থন বা নেত্রীর সাথে একজন ব্যক্তি যদি দেখা না করতে পারলো, তাহলে আমাদের ভিতরে অনেক কষ্ট থাকতো। এই যে ব্যান্ড বাজাতে বাজাতে এত দূর থেকে এসেছেন, রাস্তায় মানুষজন আসলে আপনাদেরকে কিভাবে উৎসাহ দিয়েছে? অনেক অনেক উৎসাহ, অনেক 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 উৎসাহ করছে, যা মানে জিনিসটা আর কি বলার মতন নাই আমাদের কাছে। যে যেখান থেকে দেখছে সেই অনেক আমাদের আনন্দ। শুনছিলেন তারা কিন্তু বেশ বর্ণাঢ্য আয়োজন করে এখানে এসেছেন এবং এখানে রীতিমতো আসলে ঈদের ঠিক 2 দিন আগে এক প্রকার ঈদ শুরু হয়ে গিয়েছে গুলশানের এই বাসভবনের ঠিক সামনে। এবং কিছুক্ষণ আগে এই আয়োজনের যে মূল আয়োজক সোহাগ মৃধা তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। 5 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা গরুটির কাছে আবার যাব। সেই আলোচিত গরু যেটিকে ঘিরে আসলে আজকের এই এত বড় আয়োজন, এবং সেই গরুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ প্রায় 6.5 বছর এটি কিন্তু লালন পালন করে আসলে এখানে নিয়ে আসা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার উদ্দেশ্যে। এবং স্থানীয় বিএনপির একাধিক নেতা কর্মীদের সাথে গণমাধ্যম কথা বলেছে এবং তারা গণমাধ্যমকে জানাচ্ছেন যে সোহাগ মৃধা স্থানীয়ভাবে বিএনপির বেশ নিবেদিত প্রাণ এবং তিনি আসলে সকল প্রকার আসলে ত্যাগ তিতিক্ষা আসলে সয়েছেন এবং এরপরে আসলে এই পর্যায়ে এসেছেন। এখানে কিন্তু পুলিশ সদস্যদেরও উপস্থিতি দেখা যাচ্ছে এবং ঠিক আমি একটু বাসভবনটি দেখানোর চেষ্টা করব। আমাদের ঠিক হাতের ডান দিকে কিন্তু সেই ফিরোজা, যেখানে আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বসবাস করে থাকেন। এবং ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু 5 জনের একটি প্রতিনিধি দল পটুয়াখালী থেকে আগত তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এবং আপনারা জানেন যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা থেকে প্রত্যন্ত কৃষক সোহাগ মৃধা তিনি কিন্তু প্রায় 6.5 বছর এই গরুটি লালন পালন করে এখানে নিয়ে এসেছেন এবং এটিকে আসলে বিএনপি নেতাকর্মীরা বলছেন ভালোবাসার এক অনন্য নিদর্শন। এবং তারা বলছেন যে এখানে আসলে কোনো প্রকার বিখ্যাত হওয়ার মতো কোনো কিছু জড়িত নেই, এখানে আসলে শুধুই নিখাত ভালোবাসা। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই গরুটিকে কিন্তু বেশ যত্ন করা হচ্ছে এবং এই গরুর যত্নে কিন্তু বেশ কয়েকজন লোক আসলে নিয়োজিত আছেন এবং তারা কিন্তু খেয়াল রাখছেন যাতে গরুটির কোনো প্রকার কষ্ট এখানে না হয়। এবং সেজন্য যত ধরনের ব্যবস্থা আসলে করা যায়, খড়খুঁটো দিয়ে উপরে ছাউনি দিয়ে, সেই ব্যবস্থা কিন্তু তারা আসলে করছেন এবং সার্বক্ষণিকভাবে গরুটিকে পাহারা দেওয়ার জন্য বেশ কয়েকজন লোক আসলে নিয়োজিত রয়েছেন এবং তারা কিন্তু খেয়াল রাখছেন যাতে এই আলোচিত গরুটির কোনো প্রকার কষ্ট না হয়। এবং এই যে 50 জনের একটি দল, তারা কিন্তু 3টি বড় পিকআপ গাড়ি নিয়ে তারা কিন্তু এখানে আসলে এসেছেন এবং তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের এই আলোচিত ভালোবাসায় লালিত পালিত গরুটি কখন আসলে গ্রহণ করা হবে। এবং একজন বলছিলেন তিনি আসলে চাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটু সাক্ষাৎ পেতে এবং সাক্ষাৎ পেলে তিনি আসলে তার সাথে একটু কথা বলবেন, এটি তার আসলে স্বপ্ন। আমরা আরও একজনের সাথে একটু কথা বলবো, আমরা জানবো আসলে এই যে রোমাঞ্চকর যাত্রা এখন আসলে তারা কেমন অনুভব করছেন, একটু জানবো। আমরা আসলে সকাল 6টা থেকে রওনা দিছি। আমরা রোদে পুরো বৃষ্টিতে ভিজে যে আমরা আসছি, এখন আমরা এখানে যখন আসতে পারছি তখন এই যে কষ্টটা আমাদের, এই কষ্টটা এখন আমাদের ভিতরে নেই। আমরা খুবই আসলেই আনন্দিত, এখানে সবাই আমরা আনন্দিত, একটু কারো ভিতরে কোনো কষ্ট নেই। এই প্রস্তুতি আপনাদের কতদিনের? এই প্রস্তুতি সোহাগ মৃধা আমাদের নেত্রীকে যে গরুটি দিবে সে 3 বছর থেকে বলতেছিল আর কি, এলাকার সবাই জানে
তার সেটার বড় প্রমাণ হলো যখন সে গরুটা নিয়ে রওনা দিছে, হাজার হাজার মানুষ আমাদেরকে সমর্থন করে আমাদের রওনা গাড়িতে উঠিয়ে দিছে গরুটি। এই যে ঈদকে সামনে রেখে এত দূর থেকে চলে আসলেন, আবার তো ফিরতে হবে ঈদ করতে পটুয়াখালীতে। জি, এই ব্যাপারটা কেমন ভাবে দেখছেন? হ্যাঁ, এটা আসলে আমরা আশাবাদী যে আমাদের নেত্রী আমাদের হতাশ করবে না, যে আমাদের অবশ্যই আমাদের ডাকবেন। জানতে চাচ্ছিলাম যে সামনে তো ঈদ, পরশুদিনই। জি, যে ক্লান্তিকর জার্নি করে এসেছেন, এটা আবার আসলে ফিরবেন। আমাদের মনেই হবে না যে আসলে আমরা ক্লান্তি লাগছে না। ক্লান্তি লাগছে না। হ্যাঁ, আচ্ছা, আসার পথে জনগণ কি বলছিল? জনগণ সবাই খুশি হয়েছে, সবাই খুশি, সবাই সাথে আমরা সাথে হাতে তালি দিছে, সবাই বলছে যাও এগিয়ে যাও, আমরা আছি। কেউ বলছে জিয়ার সৈনিক, এভাবে যে যা পারে আখ্যায়িত করছে আমাদের। বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ পেলে কি বলবেন তাকে? তিনি তার সাথে দেখা হলে তাকে কি বলবেন? তার দেখার হলো তিনি ভালো থাকুক, সুস্থ থাকুক, তিনি আমাদের মাঝে বেঁচে থাকুক, এটাই আমরা কামনা করি সবসময়, এটাই বলবো। শুনছিলেন তারা কিন্তু তাদের যে ভালো লাগার যে অনুভূতি, সেটি কিন্তু আসলে নির্দ্বিধায় এখানে প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই যে দীর্ঘ যাত্রা, এটি তাদের কাছে আসলে মোটেও ক্লান্তিকর লাগেনি এবং তারা এখানে আসার পথে তাদেরকে কিন্তু জনসাধারণ, পথচারী এবং যাত্রী সাধারণ তারা কিন্তু তাদেরকে আসলে উৎসাহ দিয়েছেন এবং সেই উৎসাহ নিতে নিতে তারা আসলে এই গুলশানের বাসভবনের সামনে এসে পৌঁছেছেন এবং ঠিক কিছুক্ষণ আগে তাদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু ভেতরে গিয়েছেন এবং তারা জানাচ্ছিলেন যে সোহাগ মৃধার যে পরিবার, সেই পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে এবং তার পরিবার থেকে বলা হচ্ছে যে সোহাগ মৃধা আসলে বিএনপির যে রাজনীতি সেটিকে পছন্দ করেন এবং পছন্দ থেকেই দীর্ঘদিন যাবৎ তিনি এই পরিকল্পনা করছিলেন যে তিনি আসলে এই গরুটি বেশ যত্নে লালন পালন করা এই গরুটি আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে উপহার স্বরূপ তুলে দিতে চান এবং সেই উদ্দেশ্যে আসলে পটুয়াখালী থেকে তার ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু এই বর্ণাঢ্য আয়োজন, যেটি আসলে চোখ ধাঁধানো। তাদের শরীরে আসলে বর্ণিল টি শার্ট দেখা যাচ্ছে, মাথায় বর্ণিল ক্যাপ দেখা যাচ্ছে এবং সবকিছু দেখে আসলে বোঝা যাচ্ছে দীর্ঘ কয়েকদিনের প্রস্তুতি, সেটির আজকে চূড়ান্ত রূপ কিন্তু আসলে এখানে ফিরোজার সামনে দেখা যাচ্ছে এবং তারা কিছুক্ষণ আগেই ফিরোজার সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে 50 জনের একটি দল, তারা কিন্তু এখনো বেশ উৎসাহ নিয়ে, বেশ চাঞ্চল্য নিয়ে এখানে আসলে অধীরাগ্রহ অপেক্ষা করছেন তাদের যে উপহার সেটি আসলে কখন গ্রহণ করা হবে এবং কখন তাদের যে তৃপ্তি, সেই তৃপ্তি নিয়ে তারা আসলে সেই পটুয়াখালী সেখানে ফিরে যেতে পারবেন এবং সবচেয়ে বর্ণিল এবং আনন্দের ঈদ এবছর তারা আসলে করতে চান, এমনটি তারা আসলে আমাদের জানাচ্ছিলেন এবং আপনাদের জানিয়ে রাখছিলাম আমরা তারা কিন্তু 3টি গাড়ি সহকারে এখানে ব্যাপক আয়োজন করে এসেছেন এবং আজ সারাদিন সারা দেশের কিন্তু অন্যতম আলোচিত বিষয় ছিল এই গরু এবং তার কিন্তু একটু নামও তারা দিয়েছেন, বেশ আদরি একটি নাম, সেই আদরি নামটা হচ্ছে কালো মানিক। এই কালো মানিক নিয়ে কিন্তু তারা আসলে এই গুলশানের যে ফিরোজা সেখানে কিন্তু এসে হাজির হয়েছেন এবং কালো মানিকের যত্ন আত্মীয়তে তারা কিন্তু আসলে কোনো কমতি রাখছেন না। কালো মানিকের যেন কোনো প্রকার কষ্ট না হয় সেজন্য দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু বেশ কয়েকজন আসলে সার্বক্ষণিক পাহারায় রয়েছেন এবং কালো মানিক এই মুহূর্তে আসলে কিছুটা ঘুমাচ্ছে, এরকমই বোঝা যাচ্ছে। একজন বলছিলেন যে অনেক জার্নি করেছে এই জন্য আসলে একটু রেস্ট নিচ্ছেন, সেই আলোচিত কালো মানিক, যিনি আসলে কিছুক্ষণ পরেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে যাকে কিছুক্ষণ পরেই হস্তান্তর করা হবে বলে আশা করছেন এখানে আসা পটুয়াখালী থেকে আসা এই নেতাকর্মীরা এবং তারাও কিন্তু আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন কখন তাদের এই অপেক্ষার প্রহর আসলে শেষ হবে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু ব্যান্ড পার্টি সহকারে এখানে হাজির হয়েছেন, যেটা বেশ চমক জায়গা নিয়ে এত দূর থেকে একটি ব্যান্ড পার্টি নিয়ে তারা কিন্তু আসলে এখানে এসেছেন সেফ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে তাদের এই ভালোবাসার যে উপহার, তাদের যে আস্থার যে নিদর্শন সেটি আসলে তুলে দিতে এবং ব্যান্ড পার্টির কয়েকজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলবো।
আপনাদেরকে এই যে বলা হয়েছে কবে যে ঢাকা যেতে হবে? আমাদেরকে বলা হয়েছে আরো 1 মাস আগে থেকে। আচ্ছা, 1 মাস আগে থেকে বলা হয়েছে যে ভাই আমাদের সাথে তোমরা যাবা। আপনারা কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার? আমরা প্রস্তুতি নিয়েছি আসার আরো 15 দিন আগে। আচ্ছা, যে ঢাকা আসবো। শুনে কি সাথে সাথে রাজি হয়ে গেছেন? জি, খুব কেন? ভালো লাগছে যে আমরা যে এই জায়গায় এসে পৌঁছছি। আচ্ছা। আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, আমাদের মনটা অনেক খুশি। কি দুইবার কারণে? বৃষ্টিতে কি কারণে? ভিজছি। এত ভালো লাগে কি কারণে? অনেক দূর দুইবার থেকে বৃষ্টিতে ভিজছে যে আমাদের অনেক ভালো লাগে। এটাই আমাদের অনেক মানে ঈদ পরশুদিন আজকে মনে করি যে আমাদের ঈদ। হ্যাঁ, এত খুশি কিন্তু লাগতেছে। অনেক দূর থেকে তো কষ্ট করে এসেছেন, এত কষ্টটা ভালো মনে কেন? লাগে না ভাইয়া। আচ্ছা। খুব খুশি লাগতেছে। আচ্ছা, জি, অনেক খুশি লাগতেছে ভাইয়া। এসে পৌঁছানোর পরে জি, এখানে যারা ছিলেন তারা আসলে কিরকম প্রতিক্রিয়া দেখিয়েছেন খুব আপনাদের? ভালো দেখাইছে ভাইয়া। আমাদের জন্য আমাদের খুব আপ্যায়ন ভালো করছে। আচ্ছা। এই জন্য আমাদের খুব ভালো লাগতেছে। তার বাসার সামনে আমরা আইসা দাঁড়াইছি, বইছি, এটা আমাদের অনেক খুশি। দুইবার বৃষ্টিতে ভিজে আমাদের কিছু মনে লাগে না, খুবই ভালো লাগে। সোহাগ মৃধা সাহেব, জি, জি। তিনি আসলে লোক হিসেবে কেমন? খুব ভালো লোক সোহাগ মিদ্দা। আর মনটা অনেক ভালো, সরল সোজা মানুষ, যথেষ্ট ভালো ভদ্র মানুষ। এই যে এত বড় একটি গরু আসলে জি। তিনি উপহার দিচ্ছেন, জি। তিনি তো অনেক একজন বড়, কৃষক। কোচেটা অনেক বড় তিনি তো ভাইয়া। একজন কৃষক। জি জি, অনেক ভালো কৃষক মানুষ। আর এতে তো- বাচ্চাটা আইছে 1.5 বছরে 2 বছরে বাচ্চাটা নিয়ে আইছে। বাচ্চাটা গরুটা অনেক লালন পালন করছে, খুব ভালো। বাচ্চাটাও কি খুশি? জি জি জি, বাচ্চাটা আসছে লগে, খুবই খুশি বাচ্চাটা। আপনারা শুনছিলেন, তারা কিন্তু সকলেই আসলে খুশি এবং সোহাগ মৃধার যে পুত্র সন্তান সেও কিন্তু এখানে এসেছে এবং সেও খুব খুশি। এবং তাদের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে এই যে তার সোহাগ মৃধার এই যে ভালোবাসার উপহার নিয়ে তিনি এখানে এসেছেন, এ বিষয়ে আসলে পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে। এবং তার মা বলেছেন যে সোহাগ মৃধা শৈশব থেকে আসলে বিএনপি রাজনীতি পছন্দ করেন এবং তার এই পছন্দ, তার এই ভালোবাসার প্রতি পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে। এবং তারা আসলে জানতেন যে সোহাগ মৃধা আসলে এই গরুটি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান এবং এই বিষয়ে আসলে তাদের কোনো প্রকার আপত্তি নেই, বরং তারা খুশি মনেই আসলে সোহাগ মৃধার এই ইচ্ছের প্রতি আসলে সম্মান জানিয়েছেন। আমরা গরুটিকে আবার দেখতে পাচ্ছি, এই সেই গরু যেটি আসলে সুদূর পটুয়াখালী থেকে কিছুক্ষণ আগে পিকআপে করে 3টি পিকআপ সহকারে এক বিশাল আয়োজন নিয়ে আসলে ব্যান্ড পার্টি সহকারে ঢাকায় এসে পৌঁছেছে এবং গরুটি এখন অবস্থান করছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে। এবং এই গরুটিকে ঘিরে কিন্তু আপনারা যে উৎসুক জনতার যে চাঞ্চল্য, যে ভিড়, সেটিও কিন্তু লক্ষ্য করার মতো। তাকে এক পলক দেখার জন্য কিন্তু এখানে শিশু থেকে শুরু করে কিশোর, তরুণ, এমনকি বৃদ্ধ, একটু বয়স্ক, তাদেরও ভিড় দেখা যাচ্ছে এবং তারা এক পলক আসলে দেখতে চাচ্ছেন সেই বহুল আলোচিত সেই গরুটিকে। তো আপনারা জানেন আজ সারাদিন কিন্তু এই গরুটি কালো মানিক, এটি কিন্তু আসলে এক প্রকার সারা দেশে টক অফ দ্য কান্ট্রি ছিল। যখন জানা যাচ্ছিল যে সোহাগ মৃধা আসছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গরুটি উপহার দিতে, তখন থেকেই কিন্তু সবার একটি অধীর আগ্রহের বিষয় ছিল এই কালো মানিক, এটি কখন এসে পৌঁছবে এবং এটিকে আসলে কিভাবে বরণ করে নেওয়া হবে। এবং আপনাদের জানিয়ে রাখছি, ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু কালো মানিক গুলশানের ফিরোজা যে বাসভবন সেটির সামনে এসে কিন্তু পৌঁছেছে এবং আমাদেরকে তারা জানাচ্ছিলেন, এই প্রতিনিধি দল, এই যে যারা এসেছেন এখানে পটুয়াখালী থেকে, তারা কিন্তু জানাচ্ছিলেন যে পুরো রাস্তা তাদেরকে আসলে জনসাধারণ, পথচারী, যাত্রী সাধারণ, তারা কিন্তু অভিবাদন জানিয়ে, করতালি দিয়ে, হাত নাড়িয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং এই শুভেচ্ছা পেতে পেতে তারা কিন্তু এই 12 থেকে 13 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে তারা কিন্তু আসলে এই মুহূর্তে আছেন গুলশানের ফিরোজার সামনে। এবং ঠিক কিছুক্ষণ আগে সেই আলোচিত কৃষক, প্রান্তিক কৃষক পটুয়াখালীর সোহাগ মৃধা, তিনি কিন্তু ঠিক কিছুক্ষণ আগে তার যেই স্বপ্ন সেটি বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গিয়ে তিনি কিন্তু গুলশানের সেই বাসভবনে প্রবেশ করেছেন, যে বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসবাস করে থাকেন। আমরা এখানে দেখতে পাচ্ছি উৎসুক জনতা, তাদের কিন্তু ব্যাপক ভিড়। আপনারা জানেন যে এখানে কিন্তু বেশ একটি নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার একটি বিষয় আছে এবং এই নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার যে কড়াকড়ি, সেটির মধ্যেও কিন্তু সকল প্রকার নিরাপত্তা বলয় অতিক্রম করে নিয়মতান্ত্রিকভাবেই এখানে কিন্তু আসলে এরা জড়ো হয়েছেন। এরা আসলে চাচ্ছেন এই যে সারা দেশে আলোচিত যে ঘটনা, সেটির আসলে
পরিসমাপ্তিটি কেমন হয় এবং শেষমেশ এই কালো মানিক আসলে উপহার স্বরূপ বেগম খালেদা জিয়া গ্রহণ করেন কিনা সেই বিষয়টি আসলে তারা জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন। এবং এখানে কিন্তু অনেককেই দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের মুঠোফোনে এই কালো মানিকের ছবি তুলে রাখছেন, ভিডিও ধারণ করে রাখছেন এবং এটি খুব স্বাভাবিক যে কালো মানিককে নিয়ে আজকে সারা বাংলাদেশে এত আলোচনা হলো। সেই কালো মানিকের ছবি তারা তুলতে চাইবেন, সেই কালো মানিকের সাথে সেলফি উঠবে, ভিডিও করা হবে, সেটি খুব স্বাভাবিক। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু সেই আলোচিত কালো মানিককে নিয়ে কিন্তু পটুয়াখালী থেকে 50 জনের একটি দল ব্যান্ড পার্টি বাজিয়ে তুমুল উৎসাহ সহকারে তারা কিন্তু আসলে এসেছেন এবং তারা কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন। আমরা একটু ব্যান্ড পার্টির সদস্যদেরও দেখতে পাচ্ছি, তারাও কিন্তু আছেন এবং তাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ কিন্তু আমরা দেখছি না, না তাদের শারীরিক ভাষায় না তাদের কথাবার্তায়। তারা কিন্তু ব্যাপক আগ্রহ উৎসাহ নিয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন এবং তারা বলছেন যে যতক্ষণ সম্ভব, যতক্ষণ না আসলে এই গরুটি হস্তান্তর করা হয় ততক্ষণ তারা আসলে তাদের যে উৎসাহ সেটিতে আসলে কোনো প্রকার ভাটা পড়বে না। এবং তাদের যে বুকে যে টি শার্ট দেখা যাচ্ছে সেখানে কিন্তু সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের ছবি সম্বলিত এবং বিএনপির প্রতীক ধানের শীষের ছবি সম্বলিত যে টি শার্ট সেটি কিন্তু তাদের বুকে দেখা যাচ্ছে এবং সেখানে আসলে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতেও তারা আসলে বলেন। আপনারা জানেন আজ রাত পেরোলে কিন্তু আগামীকালকের পরের দিন মানে পরশুদিন, আগামী পরশুদিনই কিন্তু আসলে পবিত্র ঈদুল আজহা এবং ঠিক ঈদুল আজহার এই একদিন মাঝখানে রেখে তারা কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং ঢাকায় এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু ফিরতে হবে তাদের আবার পটুয়াখালী এবং এরপরেও তাদের মধ্যে আসলে ক্লান্তির কোনো ছাপ কিন্তু দেখা যাচ্ছে না। ভাই কেন এসেছেন? কালো মানিক নিয়ে এসেছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি ঢাকাতে ছিলাম, ঢাকা থেকে আসছি। ঢাকা কোথায়? ঢাকা ধানমন্ডি। ধানমন্ডি থেকে কি শুধু এইটার জন্য এসেছেন? এত দূরে? এত দূরে? আমার এলাকার তো এই জন্য আসছি, খুব খুশি এই জন্য আসছি। আচ্ছা আচ্ছা, এই রাত তো অনেক হয়েছে, মানে আপনি তো চাইলে আসলে এটা নাও আসতে পারতেন। না আসলে এতটা আনন্দ যে আমি না এসে পারলাম না। আচ্ছা, খবর পেয়েছেন কখন? খবর পেয়েছে আমার ভাগ্নেস, তো ভাগ্নে আমার ফোন দিয়েছে, ওর কাছ থেকে শুনে আসছি। আচ্ছা, কেমন লাগছে? খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে, আমার শুনে খুব খুশি হয়েছি। গরু কি তো এখনো নেওয়া হয়নি, কি আশা করছেন? আশা করি যদি আমাদের গরু নেয় আমরা তাইলে আমরা খুব খুশি হবো, সবাই খুশি হবো। আর যদি নেত্রী, আপনাদের যে প্রিয় নেত্রী, তিনি যদি বের হয়ে এসে জনসাধারণের সাথে কথা বলেন বা আপনাদেরকে জনসাধারণের সাথে কথা বলার সুযোগ করে দেন, আমরা যতটা কষ্ট করি সবচেয়ে ভালো হইতে। আচ্ছা, যদি দেখা করতে পারতেন আল্লাহ, তাহলে সবাই খুশি। এই যে আসার যে প্রস্তুতি, কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন আপনি? আমি নিছি, আমি বলছি আমার নামটা রাখবেন যেদিন চাইবে। রাখতেই আমি হবে তো ডিউটি করি। হ্যাঁ, আচ্ছা, কিসের ডিউটি করেন? আমি হোটেলে কাজ করি। আচ্ছা, তারপর এখানে আপনার আসতেই হবে। হ্যাঁ, আমি আসতে ডিউটি কতদিন আগে বলে রাখছেন যে আমার নামটা রাখবেন? 4 দিন আগে রাখছি। যে আমি বলছি যেদিন চাইবেন আমার একদিন আগে বলবে। যখন জানলেন যে আপনার নাম রাখা হয়েছে তখন কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আমি আইছি সকাল 7টা বাজে যাইতে কইছে, আমি আরো আধা ঘন্টা আগে নাম আইছি। যদি না রাখতো? হ্যাঁ, হ্যালো আমি আসতাম, নাম না কিভাবে রাখলে আমি আসতেন? গেঞ্জিটা পাইতাম না। আচ্ছা, হ্যালো আসতাম আমি, বুঝছেন? মানে এই গাড়ি না পেলেও আপনি অন্য গাড়িতে না, চলে এই গাড়িতেই আসতাম, মানে খালি গেঞ্জিটা পাইতাম না। আচ্ছা, এই আপনার ক্ষতি হবে না কাজের? হ্যাঁ, ক্ষতি তো হইবে অবশ্যই। এটা মহাজনের রাগারাগি করবে, এই হলো সমস্যা। আর কিছু না। সমস্যা নাই এটা কোনো। ঈদ তো পরশুদিন, হ্যাঁ, ঈদ পরশুর দিন আবার ওই আপনার ঈদের দিন বিকালে ডিউটি করা লাগবে। এটা একটা বাড়তি ডিউটি না? হ্যাঁ, এই কারণে হোটেলে ডিউটি করা লাগবে। শুনছিলেন একজন কর্মী এবং সমর্থক, তিনি কিন্তু আসলে তার যে কাজ, দৈনন্দিন তার যে পেশা, সেই পেশা ফেলে রেখে তার মহাজনকে বলে কিন্তু আসলে এখানে এসেছেন এবং এর ফলে তার আসলে ফিরে গিয়ে আসলে বাড়তি একটি চাপ নিতে হবে এবং এরপরেও তার কিন্তু এতে কোনো আপত্তি নেই। তিনি কিন্তু হাসি মুখেই সেটি আসলে মেনে নিতে রাজি আছেন এবং তিনি বলছেন যে তাকে যদি আসলে তার নাম যদি রাখা না হতো এরপরেও তিনি আসলে আসতেন এবং তাকে আসতেই হতো। এবং আমরা যাদের সাথে কথা বললাম প্রত্যেকেরই কিন্তু আসলে এমনই অভিব্যক্তি। তারা বলছেন যে এই যে উচ্ছ্বাস, এর আসলে কোনো তুলনা হয় না এবং এটি সাক্ষী হতে পেরে তারা আসলে বেশ আনন্দিত এবং তারা এখন অধীরাগ্রহ অপেক্ষা করছেন কখন তাদের যে উপহারটি, যেটি আসলে কয়েকশো কিলোমিটার, 300 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে এখানে নিয়ে এসেছেন তারা, সেটি আসলে কখন গ্রহণ করা হবে। এবং
এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসুক জনতারও একটি ভিড়, এবং সেই ভিড়ের আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু সে কালো মিনিক। আপনাদের জানাচ্ছিলাম গুলশানের যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা, সেটি সামনে থেকে এখানকার সবশেষ পরিস্থিতি এই ছিল আসলে এখানকার সবশেষ খবর।